টিচারদের জন্য তো অনেক সহজ, 2-3টা ম্যাথ করাবে, চ্যাপ্টার শেষ। আচ্ছা, আজকে আমরা প্রথমে হচ্ছে 7.2 এর জন্য নতুন ফর্মুলা ডিরাইভ করব। প্রথমে হচ্ছে 10a + b। নতুন করে ডায়াগ্রামে কি আমাদের ফর্মুলা প্রুফ করতে হবে না, আগেরগুলো দিয়ে কাজ সারবে। tan থিটা মানে কি? তাহলে sin থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা। sin a cos b প্লাস হচ্ছে কি cos a ইনটু sin b নিচে মাইনাস sin a ইনটু sin b। এখন যেহেতু হচ্ছে 10 এর ফর্মুলা, আমরা 10 এ আনার চেষ্টা করব। তো 10 আনার জন্য কি লাগবে? sin কে কি করতে হবে? cos দিয়ে ডিভাইড করতে হবে। তো অ্যাঙ্গেল দুইটা আছে, লেখাপড়া লেখাপড়া টাইম দিব। আমার সাথে মানে পার্টিসিপেট করো, হ্যাঁ? তাহলে অ্যাঙ্গেল যেহেতু দুইটা আছে, একটা এ একটা বি, তাহলে কি করতে হবে? নিউমেটর ডিনোমিনেটর দুইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি cos a cos b দিয়ে ডিভাইড করব। এখন দেখো এখানে রেজাল্টটা কি হবে, আউটপুট কি হবে? এটা কাটাকাটি যাবে, sin a বাই cos a হচ্ছে কি tan a, তারপরটা কি tan b 1 মাইনাস tan a tan a ইনটু হচ্ছে tan b। tan দিয়ে শুরু করলাম, tan a গিয়ে শুরু করলাম। হুম, করা যায়। তাহসিন না? তাহলে এখন বলো দেখি tan a মাইনাস b এর ফর্মুলা কি হবে?
a minus 10b 1 plus 10a 10 এই ফসল কোথায় ছিল লাস্ট ক্লাসে? তাহলে 10a মাইনাস b এর ফর্মুলা হবে 10a minus 10b যেহেতু এখানে 10 হ্যাঁ 1 প্লাস কি 10a ইনটু 10 জানো পরীক্ষা আছে। আচ্ছা গুড। দেখো যারা পরে আসছে খেয়াল করে যে এখানে 10 এর ফর্ম 10a প্লাস b sin থিটা বাই cos থিটা। সো sin এর ফর্মুলা লেখা হয়েছে cos এর ফর্মুলা লেখা হয়েছে, যেহেতু শুরু হয়েছে 10 দিয়ে আমরা শেষ করব কি দিয়ে 10 দিয়ে, এইজন্য নিউমেরেটর ডিনোমিনেটর দুটোকে cos এ cos b দিয়ে ডিভাইড করা হয়েছে। ফলাফল স্বরূপ এটা হচ্ছে কি এই যে এখানে cos দিয়ে কাটাকাটি যায় 10 এ, তারপরে এখানে cos বাদ যাওয়ার পরে কি sin b বাই cos b এটা 10b, এখানে পুরোটাই কাটাকাটি যায় আর এখানে একটাও কাটাকাটি যায় না, sin a বাই cos a হচ্ছে 10 a, sin b বাই cos b হচ্ছে 10b। ঠিক আছে, আর যদি অ্যাঙ্গেলটা কি হয় মানে b এর পরিবর্তে মাইনাস b বসায় তো 10 মাইনাস হলে কি হয়ে যায় মাইনাস 10b হয়, তো এখানে মাইনাস আর এখানে মাইনাস এর নিচে প্লাস। ক্লিয়ার? তাহলে তোমাদের হচ্ছে তোমাদের এইচডব্লিউ হচ্ছে কালকে আসার সময় এই যে এগুলা করে নিয়ে আসবে cot a প্লাস b আর cot a মাইনাস b এর ফর্মুলা কি হবে, প্রসিডিউরটা কি হবে 1 বাই করা যাবে, আমরা নরমালি করব মানে 10 থেকে করব না, আমরা জাস্ট হচ্ছে cos ডিভাইড বাই কি করব sin, আগে ডিভাইড করছি কি দিয়ে cos এ cos দিয়ে, এখন ডিভাইড করব কি sin এ sin দিয়ে, পরে পরে আমাকে কালকে দেখাবো। ঠিক আছে, যেহেতু আমার হচ্ছে cot লাগবে তাহলে cot এর জন্য নিচে কি লাগবে sin, আর এখানে হচ্ছে 10 লাগবে তাহলে ডিভাইড করতে হবে কি cos দিয়ে, দুইটা কেন একটা অ্যাঙ্গেল এ আছে একটা কি আছে b আছে, এজন্য cos এ cos দিয়ে। ঠিক আছে, দ্রুত লেখো দ্রুত লেখো, যারা পরে আসে দ্রুত লেখো। তোমাদের তো আগে কোচিং থাকে না থাকে, তাহলে তোমরা একটু কষ্ট করে মানে রাইট টাইমে আসিও, কারণ প্রতিদিন যদি হচ্ছে 10 মিনিট করে লেট করো তাহলে হচ্ছে মাসে কথা 8টা ক্লাস 80 মিনিট, মানে প্রায় একটা ক্লাসের সমান। ঠিক আছে, আর আমরা চেষ্টা করবো পূজাচুরিতে কলেজ বন্ধ দিবেন। আচ্ছা আচ্ছা, তোমাদের তাইলে মাঝখানে হচ্ছে যে অ্যাটলিস্ট 2টা ম্যারাথন ক্লাস দিন, হ্যাঁ হতে পারবা, 2 ঘন্টা 3 ঘন্টা টানা ক্লাস করতে পারবে, এনার্জি আছে 4-5 ঘন্টা এনার্জি আছে? আচ্ছা অসুবিধা নেই, আমি একটা ক্লাস এরকম দিছিলাম, ম্যারাথন ক্লাস দিছিলাম, তো ওরা ক্লাস করছে কটা থেকে কটা জানো, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, মানে এবং এবং করছিল না। তো ওখানে হচ্ছে হলো যে শর্ত ছিল মানে যতক্ষণ বিন্দু করতে পারে, আমার কোনো প্রেশার ছিল না, মাঝখানে আধা ঘন্টা ব্রেক দিছিলাম মানে রাস্তা রাস্তা খাওয়ার জন্য। শেষ লেখা আচ্ছা, এখন সবাই বলো যদি এখন যদি এরকম হয় যে ফর্মুলা হচ্ছে 10a প্লাস b, এটার ফর্মুলা আমরা কি লিখলাম 10a প্লাস হচ্ছে কি 10b ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10a ইনটু 10। এবার যদি আমরা b এর জায়গায় e লিখি তাহলে কি হবে, কি হবে 10a প্লাস কি ডিভাইডেড বাই 1 মাইনাস কি, তোমরা মনে রাখার জন্য এই টেকনিক ফলো করতে পারো যে 10a প্লাস এর টানা যোগ টানি ডিভাইড বাই 1 মাইনাস টানা টানি, মনে থাকবে টানা যোগ কি টানি ডিভাইড বাই 1 মাইনাস টানা টানি, তাহলে হয়তো ভালো করে মনে থাকতে পারে।
টানাটানি করলে মনে থাকবে। এবার এখান থেকেও সেম ভাবে আমরা হচ্ছে 1075 যদি বের করি আগের মতো কি হবে বলো? 45 আর হচ্ছে কি 30। তাহলে ফর্মুলা কি? টানা যোগ কি টানি ডিভাইড বাই মাইনাস টানাটানি 1, তারপর হচ্ছে 1 বাই √3, 1 মাইনাস 1 ইন্টু 1 বাই কি √3। তারপর হচ্ছে আমরা হচ্ছে এলসিএম না করে শর্টকাট করব, মনে আছে শর্টকাট ক্যালকুলেশন? ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে আবার কি করব বুঝছিলাম তোমাদের এটা এই ধরনের একটা ক্যালকুলেশন। আচ্ছা দেখো তোমাদের একটা নিয়ম শিখাই, সেটা হচ্ছে তোমাদের একটা ক্যালকুলেশন মানে শর্টকাট করতে সাহায্য করবে। তোমরা যদি এখন হায়ার সেকেন্ডারি, হ্যাঁ তোমাদের চিন্তা ধারা চলাফেরা কি একটু হায়ার লেভেলের হবে, তো তোমরা হচ্ছে নরমালি এলসিএম করে করতে পারো, বাট এলসিএম না করে এখন থেকে একটু আপার লেভেলের ক্যালকুলেশন করতে পারো, যেটা শুট করা উচিত। এটা কি দেখো ফ্র্যাকশনের মধ্যে যদি কি থাকে আবার ফ্র্যাকশন থাকে, তখন ওই ফ্র্যাকশন গুলো ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে আমরা গুণিছে মাল্টিপ্লাই করব। দেখো এখানে ফ্র্যাকশন না, আবার কি ফ্র্যাকশন আছে না, তাহলে ফ্র্যাকশনের মধ্যে এখানে কি এই দুটো এলসিএম কত? √3 এলসিএম কত হবে? √3 দিয়ে সবগুলো টার্মকে মাল্টিপ্লাই করব, বললে এটা কত হবে? √3 হবে। এটা কত হবে বলো পরেরটা? 1, তারপরটা √3 মাইনাস 1। এখন তুমি যদি এলসিএম করো মাঝখানে আরো দুটো লাইন বেশি হবে। দেখো এলসিএম করলে √3 প্লাস 1। ফ্র্যাকশনের মধ্যে যদি ফ্র্যাকশন থাকে তাহলে ওই ফ্র্যাকশন গুলোর ডিনোমিনেটর গুলার এলসিএম দিয়ে সব টার্মকে মাল্টিপ্লাই করব। তো এখানে √3 আছে, এখানে কত আছে? √3 এলসিএম কত? √3 √3 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবে। এটা √3, এটা কাটাকাটি করে 1 হবে, এটা কত হবে? √3, এটা কাটাকাটি করে কি হবে? 1 হবে। না কিছু লেখা লাগবে না, না তোমরা এখন বড় হয়ে গেছো না, না না হাই সেকেন্ড না সেম হবে না। মনে করো এখানে 2 আছে এখানে 3 আছে, তখন এলসিএম কত? 6, তখন 6 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখানে দুইটা √3 এই জন্য √3 দিয়ে করবো, বুঝতে পারছি না পারিনি। এবার পরবর্তী স্টেপ জানো তোমরা কি করতে হবে বলো? নিচে যেটা আছে এটার কি নিচে যেহেতু ইরেশনাল নাম্বার আছে এবং প্লাস মাইনাস, তাহলে তার কি কনজুগেট দিয়ে কি করতে হবে? উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তো উপরে হোল স্কয়ার করতে পারো অথবা নরমালি মাল্টিপ্লাই করতে পারো, একটা করলেই হবে। আর নিচে যে আগের মতো ছোটবেলায় ওই যে √3 স্কয়ার, ওই যে স্কয়ার দেওয়ার দরকার নাই। উপরে তাহলে কত আসতেছে? 4 প্লাস কি 2√3 ডিভাইড বাই হচ্ছে 2। ইভেন 2 কমন নিয়ে মানে দেখেন না দেখাইলে হবে। 2 প্লাস কত হবে? √3। ক্যালকুলেটরে ক্লিক করে দেখো 1075 কত আসে। আচ্ছা আজকে শীট পাও নাই কে কে? শীট দাও। দেখো আগামীকালকে এই শীটটা নিয়ে আসিও, কারণ আমাদের তো আসলে 1.1 শেষ, 1.1 শেষ। সবাই একটা করে নাও। তাহলে শীট পাইছে আজকে? লেখা শেষ সবার? আচ্ছা তাহলে আগের মতো 15 পারবে না? 15 পারবা? 10 15 পারবে না? কথা বলো না। একটা শীট দাও আমাকে, 10 7.2 একটা শীট দাও। 2 এর 7.2 করতেছি। 2 না শীট নাই? আমরা করলাম হচ্ছে 14 এর এ নাম্বার, তো ওকে বাকিগুলো তোমরা করে নিবে, যেমন cot 15, cot 75 ওগুলো করে নিবে। যে কটের ফর্মুলা গুলো বের করার পরে তারপর তো ওগুলো বের করতে পারবা, ঠিক আছে? আমি এগুলো করে সময় নষ্ট করতেছি না, পারবা না? 15 এবার আসো যে 15 নাম্বার।
এই যে এটা ওয়ান প্রুফ করতে হবে, এটা ওয়ান প্রুফ করতে হবে। এখন কথা ভালো করে শুনতে হবে, কারণ এই ট্রিগোনোমেট্রিতে শত শত ম্যাথ আছে, পরীক্ষা দেখা যাবে সিকিউ একটা আসবে হয়তো পুরো 7.1 থেকে 7.7। তো এই জন্য হচ্ছে সব ম্যাথ আসলে করা লাগবে না এবং সবগুলা মনে থাকবে না। তো মনে রাখার জন্য কিছু আমরা টেকনিক ফলো করবো, বিশেষ করে ট্যান রিলেটেড যে ম্যাথ গুলো আছে। কোনগুলা? ট্যান রিলেটেড। কি রিলেটেড? ট্যান। ট্যান রিলেটেড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে দুইটা অ্যাঙ্গেলের সামেশন অন্য কোনো অ্যাঙ্গেল গিভেন দেওয়া আছে কিনা। আমরা আগে বলছিলাম যে কোনো একটা প্রুফ যখন আমরা করি অনেকভাবে করা যায়, গিভেন থেকে করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে করা যায়। যেটা গিভেন দেওয়া আছে এটা কি ক্যালকুলেশন করে একটা স্টেজে নিয়ে তারপরে আবার কি লেফট সাইড থেকে করা যায়, আবার লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করা যায়, এরপরে কি রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে? তো এখন টেনের ক্ষেত্রে আমরা কি করব? টেনের ক্ষেত্রে আমরা হচ্ছে সুবিধাজনক স্বভাবে টানাটানি করবো। মনে করো সবসময় গায়ে জোর খাটালে হবে না। তুমি মনে করো এই রুম থেকে বের হবা, এখন কি করলা? গায়ে জোর দিয়ে ইচ্ছে মতো ধাক্কানো শুরু করলা, বলো যেতে পারবা? কি করতে হবে? টানতে হবে। কি করতে হবে? টানতে হবে, সুবিধাজনক ভাবে টানতে হবে। আবার তুমি যদি ভিতরে প্রবেশ করতে চাও টানলে হবে, তখন কি করতে হবে? ধাক্কা দিতে হবে। তো এখানে টেনের যে ম্যাথ গুলো আছে কথা ভালো করে খেয়াল করি, যে যে অনেকে প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, লেফট হ্যান্ড সাইড থেকে এটা মিলানো খুবই কঠিন। টেনের ম্যাথে আমরা কি করব? এখন টেনের যে ম্যাথ গুলো আছে এগুলোর জন্য দুই ধরনের ক্রাইটেরিয়া, একটা নোন অ্যাঙ্গেল, একটা আননোন অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? নোন অ্যাঙ্গেল। আননোন যখন থাকবে তখন হচ্ছে আননোন তিনটা অ্যাঙ্গেল থাকবে অ্যাটলিস্ট। কয়টা অ্যাঙ্গেল? তিনটা। আননোন থাকলে কয়টা থাকবে? তিনটা। এবং এদের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে, এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। আর যখন নোন থাকবে, ভালো করে খেয়াল করে, যখন নোন অ্যাঙ্গেল থাকবে তখন দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তাহলে কি কথা বললাম? টেনের যে প্রুফ গুলো আছে এগুলোর ক্ষেত্রে কি বললাম? আননোন থাকলে কয়টা থাকবে? মিনিমাম তিনটা থাকবেই। মানে তিনটার মধ্যে রিলেশন থাকবেই। আর নোন থাকলে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। এখন এইখানে নোন মানে অ্যাঙ্গেল গুলো নোন না নোন, 36, 9 এগুলো কি নোন অ্যাঙ্গেল। এখন কয়টা অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে? অ্যাঙ্গেল দেখা, অ্যাঙ্গেল দুইটা। এখন এই দুইটার মধ্যে তখন হচ্ছে আমরা কি করব? দুইটা থাকলে তখন এদেরকে প্লাস মাইনাস করে দেখব। প্লাস মাইনাস করে দেখব 30 অথবা 45 অথবা 60 হয় কিনা, এরকম হয় কিনা। হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাবে না, শুরু করতে হবে কোন পাশ থেকে? এই যে উই নো দিয়ে শুরু করতে হবে, যেখানে অ্যাঙ্গেলের রিলেশন আছে 36 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু কি 45। এখান থেকে এটা পরীক্ষা 2 মার্কের জন্য আসে। লেফট হ্যান্ড সাইড থেকে যদি কেউ 1 আনতে যায় মানে দেখা যাবে 8 মার্কের ক্যালকুলেশন করা লাগবে। তো এই জন্য হচ্ছে যদি আমরা এই যে উই নো দিয়ে শুরু করি, আমরা অনেক সময় হচ্ছে যে সবসময় প্লাস করে হবে তা না। তোমাদের এখানে শিটে যা আছে দেখা যায় প্লাস করে আছে, ভবিষ্যতে হতে পারে মাইনাস করে আসতে পারে। ঠিক আছে? এবং এখানে এখানে যে ম্যাথ গুলো আছে বলতেছি, যে যে ম্যাথ গুলো আছে এগুলো মনে করো 45, সবগুলো 45 দেওয়া লোন গুলা, ভবিষ্যতে 30 অথবা 60 দিতে পারে। এই কথাগুলো ভালো করে খেয়াল করবা, তাহলে পরীক্ষার হলে আর পরীক্ষা দিয়ে অনেকে কান্নাকাটি করে না, ওদের মতো কান্নাকাটি করতে হবে না, তোমরা ইনশাল্লাহ কি পারবা। মনে থাকবে? আচ্ছা, 36 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে কি 10 কি 45, বোথ সাইডে 10 নিলাম। নেওয়ার পরে এবার 10a প্লাস b এর ফর্মুলা কি? এই যে আজকে শিখলাম টানা যোগ কি টানি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস কি 1045 কত 1। তাহলে 1036 প্লাস হচ্ছে কি 109 ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কি 1036 ইনটু হচ্ছে 109। এবার এবারে এটাকে এই পাশে নিয়ে আসলে তো হয়ে যাবে শেষ। 2 মার্কের জন্য কি একদম আইডিয়াল ম্যাথ না? ইকুয়াল টু 1। আচ্ছা, আননোন থাকলে অ্যাটলিস্ট তিনটা থাকতে হবে। কয়টা? তিনটা। আর নোন থাকলে দুইটা হতে পারে, তিনটা হতে পারে। বুঝছেন? যেমন এখানে দুইটা আছে 36 আর 9, তখন আমরা কি করব? প্লাস বা মাইনাস করে দেখব। মানে সবসময় যে প্লাস হবে তা না, কি আসতে পারে? মাইনাসও আসতে পারে। তবে সবসময় 45 হবে এমন কোনো কথা নাই। আমরা ওই যে 30 তারপরে কি বললাম 45 অথবা কি 60, এই তিনটের যে কোনো একটা আসলেই হবে। যেমন এখানে 36 আর 9 মাইনাস করলে কি আসে?
হ্যাঁ 27, তো ওটা তো আমাদের নোন অ্যাঙ্গেল না, তাহলে মাইনাস করা যাবে না, প্লাস করতে হবে। ফাইজান কে? ফাইজান ফাইজান না ফাইজান? ফাইজার, আচ্ছা। হুম, আচ্ছা, দিয়ে 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 দাও। ওর নাম জানি কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এখন দেখো তাহলে পরের যে ম্যাথ গুলো আছে পারবে না? এই যে দেখো, যে বোর্ড এখানে চেঞ্জ করে দিচ্ছে, তো চেঞ্জ করলে সমস্যা নাই তো। অ্যাঙ্গেল কি আছে? 33 আর কি 12, 80 নাই? 33 আর 12 প্লাস করে কি হয়? 45। এবার দেখো, এই যে তাহাসিন যে কোশ্চেনটা করতেছিল আননোন অ্যাঙ্গেলের বিষয়টা দেখো। এবার আননোন অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখো এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে 10 এর ম্যাথ হতে হবে। কি ম্যাথ হইতে হবে? 10 এর ম্যাথ, ঠিক আছে? তো 10 এর ম্যাথ ভালো কথা না, তুমি দেরি করে আসতে পুরস্কার না দিলে কেমন হয়? 10 এর ম্যাথ, এই যে অ্যাঙ্গেল গুলো নোন অ্যাঙ্গেল না আননোন অ্যাঙ্গেল? কয়টা অ্যাঙ্গেল দেওয়া আছে? রিলেশন আছে নাকি নাই? কি রিলেশন? ভেরি গুড, হ্যাঁ রিলেশন আছে। এই যে বললাম প্লাস মাইনাস করে রিলেশন আসবে। তার মানে এই ম্যাথ কয় ভাবে করা যাবে? এই ম্যাথ 3 ভাবে করা যাবে। এবং তোমরা কয়জন আছো? ওই যে এখানে হচ্ছে হলো 5 3 8 জন, তো তাহলে 1 2 3 মানে এভাবে করবা, সবাই আলাদা করে করবা। দেখো 3a প্লাস হচ্ছে 4a ইকুয়াল টু কি? কি লেখা যায়? 7a। 7a মাইনাস 3a ইকুয়াল টু কত? 4a। তাহলে বাকি কম্বিনেশন কি বাকি আছে? যে কোনো একটা ধরে করলে হবে, এক একজন এক একটা করো। এই যে 1 2 3 1 2 3 1 2 সিরিয়াল পাইছো? কার সিরিয়াল? 1 2 3 না, এই যে তুমি 2 1 2 3 1 2 3 3 1 2, না একই রকম, সবই একই রকম, জাস্ট হচ্ছে যে উই নো দিয়ে শুরু করবা, তারপর হচ্ছে ফর্মুলা। আজান ফর্মুলা জানো? তুমি তো ফর্মুলা দেখো নাই। 10a প্লাস 10b ডিভাইড বাই কি? 1 মাইনাস 10a 10b। আর মাইনাস হলে উপরে মাইনাস, নিচে কি? প্লাস। করো, উই নো দিয়ে লেখা, যে কোন যা যেটা আছে ওটা লেখো, লেখার পরে বোথ সাইডে 10 দাও, এরপর ফর্মুলা করো, মাল্টিপ্লাই করো, অটোমেটিক্যালি মিলে যাবে।
and 4 এর না ওটা থাকবে তো, মানে এটা কিন্তু এটা প্রুফ করতে বলছে। আচ্ছা তোমার নাম কি বলছো? নাহি। সবার হয়েছে? মানে এমন কোনটা হয়েছে কি এক একজনের এক এক আনসার আসছে? এক এক জনের এক এক আছে স্টার্টিংটা এক একজনের কি এক এক রকম ছিল, কিন্তু সবার কি তোমার সিসির দেই না? ওরা কি 9 বললো? আচ্ছা, স্পেলিং এ মিস্টেক হতে পারে, হ্যাঁ, তো অসুবিধা নাই। তোমার নাম কি লিখবো? এই সবার হয়েছে? দেখো এই পরীক্ষায় আসতে পারে 4 মার্কের জন্য আসতে পারে 16 নাম্বার। দেখো এটা আমার জন্য স্মরণীয় ম্যাথ, যাদের শীটে আছে ওরা দেখে বলো কেন। ভেরি গুড, হ্যাঁ এটা বুঝতে পারছো। দেখো পাশে লেখা আছে। হ্যাঁ হুম 10 মার্ক দিছে। তো আমি হচ্ছিল কোনো মানে ওই কোচিং এ করি নাই, আমাদের সঙ্গে এক বড় ভাই ছিল, উনি বুয়েটে মানে তখন পাশ করছিল আর কি, পাশ করে বিদেশ যাবে ওরকম পজিশনে ছিল।
উনি মানে পার্সোনালি বেস পড়াইতো আর কি, সবাই পড়াইতো ফিজিক্স কেমিস্ট্রি, এবং আমাদের সময় প্রচুর স্টুডেন্ট পাইছিল। খিলগাঁও রেলগেটে ওই যে বাজারটা আছে না, মার্কেটটা, ওটা দোতলায় পড়াইতো। উনার কাছে পড়ছিলাম। তো উনি, যেটা হচ্ছে উনার যে লিমিটেশন ছিল, সেটা হচ্ছে হলো যে উনি কম পড়াইছে, মানে টপিক কম পড়াইছে। আর উনার ইয়ে ছিল কি, যা পড়াইছে খুব ভালো করে পড়াইছে, এবং মজার বিষয় ছিল ওখান থেকে কমনও আসছে এরকম। তো তার মধ্যে এই ম্যাথটা যখন ক্লাসে করাচ্ছিল, সেই 2004 সালের 3 সালের কাহিনী আর কি। 3 সাল না, 2000 কত হবে, হুম 2000 এরকমই 3-4 দিকে হবে আর কি, 3-4 দিকে এরকম হবে। তো উনি যখন বলছিল, দেখো এই ম্যাথটা করানোর সময় কিছু কথা বলছিল, এই কথাগুলো এখনো মনে আছে। তো অনেক স্টুডেন্ট যখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড কি এটা, এখানে 20 আর কি 50, এখানে আছে কত 70। তো সবাই বিসমিল্লাহ বলে ভেবে শুরু করে, 50 প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 20 করার পরে, তারপরে 10a প্লাস b এর ফর্মুলা কি, 10b ডিভাইড বাই হচ্ছে কি 1 মাইনাস 10। এরপরে গিয়ে আটকায় যায়, আর পারে না। কেন? কারণ এইখানে হচ্ছে ফ্র্যাকশন আর এখানে হচ্ছে উইদাউট ফ্র্যাকশন। পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হলে এটা আসছে। তো যেহেতু ভাই বলে দিছিল যে এটা ভালো করে খেয়াল রাখবে, ভেবে করা যাবে না, তো মাথায় মানে ওইভাবে নোট করে রাখছিলাম। ওরা তো টপিক কম ছিল, কন্টেন্ট কম ছিল, বেশি পড়ায়নি, অল্প পড়াইছে, তবে বেশিরভাগই কমন আসছে। তা আমার সাথে আমাদের এক ফ্রেন্ড পরীক্ষা দিয়ে আসছে, আরে একটা কোশ্চেন আসছিল, পরীক্ষা আসছিল, কিন্তু পরীক্ষা কি জানি হইলো পারলাম না, আমি বলছি, কোনটা খেয়াল করো। পরীক্ষা দেওয়ার পরে পরে এক সময় দেখা হয়েছিল, পরে বলতেছে, বলছে এই যে 10-70 একটা ম্যাথ দিছিল, ম্যাথ দেওয়ার পরে এটা 50 প্লাস 20 করছি, করোনা করছি, এরপর আর কিছু করতে পারি না। ও আবার ওই বাইরের কাছে পড়ে নাই, অন্য জায়গায় পড়ছে। কথা বুঝছো কাহিনী? আচ্ছা, তো এটা হচ্ছে এবার আসো, এখন উনি আবার যেভাবে করাইছে আমি আবার ওইভাবে করাবো না, কারণ উনার সাথে একটু কঠিন ছিল। পরবর্তী হচ্ছে হলো মানে এর থেকে সহজ নিয়ম পাওয়া গেছে। কি নিয়ম? মানে উনার থেকেও সহজ নিয়ম আসছে। সহজ নিয়ম হচ্ছে আমরা যা শিখছি এটাই, আমরা যা শিখছি এটাই। হ্যাঁ, দুই জায়গায় করবো, রাইট। ওই যে জারিফ যেটা বলছে, যে টেনের ম্যাথে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করবো না, যেখানে অ্যাঙ্গেলের রিলেশন আছে। কিসের রিলেশন? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি কি আছে? 20, 50 আর 70। ভালো করে দেখো, কোশ্চেন দেখো, মানে কোশ্চেনটা এই যে লেখা আছে না, লেফট সাইড রাইট সাইড, ভালো করে দেখো কোশ্চেনে কি কি আছে। এখন অ্যাঙ্গেল গুলো নোন অ্যাঙ্গেল নাকি আননোন অ্যাঙ্গেল, বলছে রেসপন্স করো। নোন অ্যাঙ্গেল। নোন অ্যাঙ্গেল কয়টা থাকে? দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, মিনিমাম দুইটা থাকে। যেমন আগে কি ছিল, কি দুইটা ছিল, আগে ছিল দুইটা, এখন কয়টা? তিনটা। তো এবার হচ্ছে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স করি। যখন নোন অ্যাঙ্গেল থাকবে, দুইটা থাকবে, তখন হচ্ছে এদেরকে প্লাস মাইনাস করে দেখতে হবে যে 30 অথবা 45 অথবা 60 হয় কিনা। আর যখন তিনটা থাকে, তখন হচ্ছে প্লাস মাইনাস করে দেখবো যে মানে এদের মধ্যে রিলেশন কি। বুঝতে পারছি না পাইনি? এদের মধ্যে রিলেশন আছে কি? রিলেশন এখানেও তিনটে রিলেশন, তাই না? আমরা লিখতে পারি কি 50 প্লাস 20 ইকুয়াল টু কি 70, অথবা 70 মাইনাস 60 ইকুয়াল টু কি। বুঝছি না, বুঝি না, যে কোনো একটা দিয়ে শুরু করলে হবে, তার লেফট হ্যান্ড সাইড থেকে করা যাবে না। এই যে এখান থেকে আমরা শুরু করবো। 10 এর ম্যাথ মানে হচ্ছে হলো কি, অ্যাঙ্গেল দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? অ্যাঙ্গেল দিয়ে শুরু করবো, তারপরে বোথ সাইডে কি নিব, tan নিব। নেওয়ার পরে ফর্মুলা, ফর্মুলা করলে কি হবে? tan a plus tan b divided by 1 minus কি, tan a into tan। এগুলা এটা নরমালি 4 মার্কের জন্য আসে, তবে দুই একটা বোর্ডে 2 মার্কের জন্য আসছে। এমসিকিউতে, হ্যাঁ, ভার্সিটিতে আসে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেহেতু নোট আছে, অপশন দেখে দেখে ক্লিক করে করা যায়। একটু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে?
তো ক্লাস দেখতে পাচ্ছেন? এবার আমরা খেয়াল করি আমাদের এখানে এই লেফট সাইড রাইট সাইডে 1070 কয়টা আছে? একটা। এখানেও কয়টা আসছে? একটা। 1020 কয়টা? একটা। এখানে কয়টা আসছে? একটা আসছে। আবার 1050 কয়টা? দুইটা আছে। এখানে আছে কয়টা? একটা। তার মানে এটা পুরোটাকে কি বানাইতে হবে? বুঝতে পারি নাই। 1070 1070 একটা একটা করে 1020 1020 আর এখানে হচ্ছে হলো কি 50 টু বানাইতে হবে। তাহলে একটা আছে এখানে, বাকি এটাকেও 50 বানাইতে হবে। তাহলে এটা মাইনাস হলে এই পাশে প্লাস হয়ে 210 হবে। তো 1050 তো অলরেডি আছে, তার মানে এটা কি করতে হবে? বাদ দিতে হবে, কাটাকাটি করে 1 হবে। এই দুটো বাদ যায়। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ওই তো বুঝতে পারছি। মানে যে কোনো একটাকে ভাঙাইলে হবে, এটা অথবা এটা, যেহেতু 50 রাখতে হবে। সো এটা অথবা এটা, যে কোনো একটাকে 90 থেকে কি করে দিব? মাইনাস করে দিব। কি করে দিব? মাইনাস করে দিব। এখানে 1050 1020 1070 এই 70 যেটা আছে এটাকে লিখলাম হচ্ছে আমরা 90 মাইনাস কি 20 1050 থাকলো আর 20 এটা থাকলো, যে কোনো একটাকে চেঞ্জ করবো। এটা কত হবে? cot 20 হবে। কত হবে? cot 20। এটা পাশে নিয়ে আসি cot 1020, দেখা যায় কিনা? আর পাশে হচ্ছে 1050। 10 আর cot কাটাকাটি যায়, মানে আমার 1/10 দিয়ে লেখার দরকার নাই বা 1/cot দিয়ে লেখার দরকার নাই। 10 আর cot মাল্টিপ্লাই করে কি হয়? 10 থিটা আর cot থিটা মাল্টিপ্লাই করে 1। এই কনসেপ্ট মাথায় রাখবে যে এই দুটো মাল্টিপ্লাই করে 1। এবার তো হয়ে গেল। এটা যদি এই পাশে নিয়ে আসা হয় 2 1050 প্লাস হচ্ছে 1020 ইকুয়াল টু হচ্ছে 1070। না না, 50 চেঞ্জ করা যাবে না। 20 আর হচ্ছে হলো কি 17, যে কোনো এই দুটো একটাকে চেঞ্জ করতে হবে। কারণ 50 তো রাখতে হবে, 2 10 50 50 দুটো আসতে হবে। অ্যাডমিশনে ভালো করার জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা খুবই জরুরি। যারা মনে করো যে বুয়েট 0304 এ কোশ্চেন সলভ করে গেছে, তারা পরে বছর সুয়েটে এরকম ম্যাথ পাইছে। দেখো সুয়েট 0405 এ এই ম্যাথটা দিচ্ছে, এটা তোমরা করো। এখন এটা লেখা শেষ হয়ে গেলে তোমাদেরকে শীট 7.2 এ শীট দেয়নি, তাহলে নিয়ে আসো নাই কেন? পাও নাই। কালকে নিও, হ্যাঁ। আমি রেডি করে রাখছিলাম কিন্তু ভুলে আসে নাই আজকে। বাকি শীটগুলো আসছে কিন্তু
ওগুলো রাখছিলাম, ভুলে আসে নাই। এটা এটা সবাই করো, দেখো। আচ্ছা, আরেকটা শিট রেডি আছে, এটা দিয়ে তোমাদেরকে দিয়ে দিই। এই যে তাহলে তোমাদের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের সিকিউ শিট শেষ। 3 নাম্বার শিট। মিলছে সবার? আনাবে মিলছে। এই যে পাইছিলাম পুরাতন ইয়েতে পাইছি। এমসিকিউ শিট পাইছো? এই রায়ান, এমসিকিউটা পাইছো না? ত্রিকোণমিতির এমসিকিউ পাইছিলেন? এই যে নাম 7.2 আছে।
7.1, এই 7.1 বুঝছে? এই যে 1.1। দেখো তোমাদের আর কারো কোনো শীট মিসিং আছে কিনা। আচ্ছা, সবাই তো পারছি না? দেখো তোমাদের ওই যে যারা এমসিকিউ এর কথা বলছো, যারা নরমালি তোমাদের বোর্ড এক্সামে আসে না বাট অ্যাডমিশনে আসে, তো সেই ক্ষেত্রে এখানে শর্টকাট হচ্ছে, শর্টকাট হওয়ার রিলেশন আছে। রিলেশন হচ্ছে যে এই দুটি অ্যাঙ্গেলের সামেশন 90 হইতে হবে। ঠিক আছে? মানে এই যে অর্থে এরকম 10a মাইনাস হচ্ছে কি 10b ইকুয়াল টু হচ্ছে কি 210a মাইনাস b হবে। রিলেশনটা কি, যে a প্লাস b যদি 90 হয়। এমসিকিউ এর জন্য দেখো A plus B 90 হলে 10 A can be 1 না, 10 10b হচ্ছে 1, এটা পরে আসতেছে আর কি। আপাতত হচ্ছে আমরা এটা মনে রাখবো 10 10b 1। হ্যাঁ, এটা ঠিক বলছো। তো a প্লাস b যদি কি হয় 90 হয়, তাহলে 10a মাইনাস 10b ইকুয়াল টু কি 210 a মাইনাস b। দেখো মিলাই দেখো 70 মাইনাস ইভেন তোমরা যেটা করছো না মিলে, তোমরা যেটা করছো ওটা এমসিকিউ এর জন্য মিলে। ফিফটি ফোর আর 36 কি হয় 90। তাহলে 210 56 থেকে 54 থেকে 36 18 মিলছে না? ইভেন লাস্টে যেটা আছে সিলেট বোর্ড 19 এ যেটা আছে এটা মিলে 65 আর 25 কত 90। মাইনাস করলে কত হবে 210 40 মিলছে হিসাব। হ্যাঁ। তারপরে এরপরে দেখো a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 5/4। তাহলে 1 প্লাস 10 a তারপরে হচ্ছে 1 প্লাস 10b ইকুয়াল টু 2 আনতে হবে। কি আনতে হবে 2 আনতে হবে। এখন এই ম্যাথ লেফট হ্যান্ড সাইড থেকে করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করা যায়, বাট আমরা প্যারা নিব না। কি নিব না? প্যারা নিব না। কিসের ম্যাথ এটা? কিসের ম্যাথ? 10 এর ম্যাথ। কিসের ম্যাথ? 10 এর ম্যাথ। অ্যাঙ্গেলের রিলেশন দেওয়া আছে নাকি নাই? তাহলে কি গিভেন থেকে শুরু করবো নাকি লেফট হ্যান্ড সাইড থেকে করবো? লেফট হ্যান্ড সাইড থেকে করা যায়, বাট আমরা সবগুলোকে এক রুলে করবো। তাহলে আমাদের মনে রাখতে হবে কম। বুঝিনি বুঝিনি। তাহলে গিভেন থেকে শুরু করি। এটার নাম্বার কত বলো জারি? 17। হ্যাঁ, এখানে আগে শীটে পুরাতন শীটের নাম্বারগুলো একটু এলোমেলো আসছে। না, নতুন শীটে 17 ঠিক আছে। নাম্বার ঘুরে ফিরে সব ম্যাথ আছে, একটু আগে পরে আছে। তাহলে ফর্মুলা কত হয় 10 নিব, নেওয়ার পরে ঠিক আছে, এটা আসলো। আচ্ছা, পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে হলো সবাই এরপর লাইনটা হচ্ছে এসবি লাইন। এসবি লাইন মানে বুঝেন তো? এসবি লাইন, এসবি লাইন মানে হচ্ছে স্পিড ব্রেকার। পরীক্ষা হলে আপনি যে স্পিডে চলতেছিলেন হঠাৎ করে গিয়ে স্পিড ব্রেকার গিয়ে আটকা পড়ে গেছে। এখন হচ্ছে এদিকেই তাকান, চুল টানান, কান টানান, কিন্তু কিভাবে বুঝতেছেন না। এখান থেকে এখন এটা কিভাবে আনবেন দেখেন, চিন্তা করেন তো কিভাবে আনা যায়। না, 10 দিয়ে ডিভাইড করে তো কট চলে আসবে। দেখো এখানে আছে 1 আর এখানে আছে কত, তাহলে 1 প্লাস করে দাও।
বোথ সাইডে 1 প্লাস করো, তাহলে কি আসছে দেখো 1 প্লাস 10 এ, যেহেতু এখানে দুটো টার্ম মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে এদের ফ্যাক্টরাইজেশন হবে। ফ্যাক্টরাইজেশনের জন্য চারটা টার্ম লাগবে, ওটা লাগবে। এই যে এখানে 1 প্লাস করাতে আমাদের ডাবল লাভ হয়েছে, কি লাভ? ডাবল লাভ। রাইট সাইডে কি আসছে? 2 আসছে। আর এখানে আমরা কি করতে পারবো? প্রথম দুটো থেকে কিছু কমন যায় না, বাট পরের দুটো থেকে কমন যায় কত? কি কমন কমন যায়? পরের দুটো থেকে যায় কি? 10b কমন যায়। এটা কমন, যেমন ওই যে আমাদের যেহেতু হচ্ছে দুটো টার্ম, এই যে a প্লাস বি তারপর সি প্লাস ডি আনতে হবে, তার মানে কি ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো ফ্যাক্টরাইজেশনের চার টার্ম আছে, চারটা, এই দুটো থেকে কিছু কমন যায়? কিছু নাই, যার মানে 1 যায়। আর এখান থেকে কমন যায় কত? 10। তারপরে 1 প্লাস 10 এ কমন দিলে এখানে 1 থাকে আর এখানে 10 দিতে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিই, ঠিক আছে? একাধিক রাস্তা না থাকলে হবে কি, একটা রাস্তা হারাই গেলে আরেক রাস্তায় কি যেতে পারবা। সেটা হচ্ছে কি, মনে করো এখানে এসে আটকা পড়ে গেছে, ওই যে নোট করার সময় একটু দাগ দিয়ে রাখবা যে এই লাইনটা এরপর লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ পরীক্ষার আগে তো সব ম্যাপ দেখা সম্ভব হয় না। তো সেই জন্য ওই যে ওই লাইনগুলোকে ভালো করে খেয়াল রাখবো। যেমন সাপোজ কেউ যদি এইভাবে করে যে এখানে এসেছে স্টপ হয়ে গেছে, স্টাক হয়ে গেছে, কি করবে বুঝতেছে না। তারপরে আমরা এটাও জানি যে কি করা যায়, যেটা গিভেন দেওয়া আছে এখান থেকে ক্যালকুলেশন করে আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যায়। এখন কি হচ্ছে যে এই যে এটার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলো 1 প্লাস 10b প্লাস 10a প্লাস হচ্ছে কি 10a ইনটু কি 10a। তারপরে হচ্ছে যে এখন এটুকুর ভ্যালু কত? এই যে 10a প্লাস 10b, এটা সাজায় লিখলে আর কি কত? 1 ইকুয়াল টু কি, তুমি এভাবে চাইলে কেউ কি করতে পারে, বুঝছি না বুঝিনি? হুম, আচ্ছা, লিখে রাখো। হুম, হ্যাঁ, মনে করো আমি বলতেছি কি অপশন দেখাচ্ছি আর কি, পরীক্ষা হলে তুমি তোমার মাথায় আসতেছে না কি করতে হবে, 1 যে প্লাস করতে হবে, ওটা মনে করো রোহন তোমার মাথায় আসে না। তাহলে তুমি কি করতে পারো যে এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখো যে এখানে স্টাক হয়ে গেছে, এখানে একটু কি তুমি হচ্ছে হলো যে এখান থেকে নেমে একটু তুমি চা বিস্কিট খাও, ঠিক আছে? রেস্ট নাও, রেস্ট নিয়ে হচ্ছে এবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, করে তারপরে যে এবারে যেখানে স্টাক হচ্ছে এখান থেকে আবার যাত্রা শুরু করো এনার্জি নিয়ে, ঠিক আছে? দেখো বিভিন্ন দেশগুলো যেমন বাংলাদেশে যে বিশ্বকাপ যখন হয়, ফুটবল খেলা হয়, দেখা যায় কি যে যে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের জ্বালাতন নাই, তো থাকা যায় না। এখন বাংলাদেশ ফুটবলে ভালো করে না কেন? এটার কারণ আমি খুঁজে পাইছি। বিশ্বকাপ চলাকালীন একদিন মাঠে গেলাম বিকেলে ঘুরতে, একটু ঘুরে আসি।
মাঠে যাওয়ার পরে দেখি যে কারণ খুঁজে পাইছি। কি পাইছি? দেখি যে প্রচুর মানে তোমাদের মতো বয়সী বা তোমাদের জুনিয়র 9-10 এর এরা খেলাধুলা করতেছে। সবাই ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি পরে ক্রিকেট খেলতেছে। আমাদের বুঝছি, বুঝছো না? বুঝে না। তো এর উন্নতি করবে কিভাবে? আচ্ছা, এখানে যে ম্যাথ আছে, এই সমস্যা আমাদের জাতীয় সমস্যা। যেমন তোমাদেরকে যখন ক্লাসরুমে বসে দেওয়া হয়, তখন ক্লাসরুমে বসে পড়াশোনা আলোচনার থেকে ওই খেলাধুলা, কে কে কোন গোল দিছে, কত উইকেট পাইছে, এটা নিয়ে আলোচনা করো। তো আমি আবার একবার স্টুডেন্টদেরকে মাঠে নিয়ে গেছি। কথা বুঝছো? কোথায় নিয়ে গেছি? মাঠে। এখন থেকে এরা কোন স্যারে কোন কুইজ দিছে, কোন পরীক্ষা নিছে, ওগুলো আলোচনা করতেছে। এবার বুঝছো কাহিনী? মানে এটা পড়ার টেবিলে পরে খেলার আলোচনা, আর খেলার মাঠে গিয়ে কি পড়ার আলোচনা। এই লেখা বন্ধ। আজকে আমরা যা পড়লাম, আচ্ছা কথা বেশি হচ্ছে, কথা একটু কমায়। অনেক কিছু দেওয়া আছে হাদিয়া, একটা দুইটা তিনটা। এটা হচ্ছে হলো যে 18 নাম্বার হবে, নতুন সিটে 18 নাম্বার হবে। আগেরটা 18, আচ্ছা এটা মিলে গেছে। পুরাতন আছে, এখানে আছে, মানে আগে পরে আছে। আচ্ছা, এখন দেখেন আজকে আমরা যা শিখলাম, পরীক্ষা হলে গিয়ে দেখেন আপনি কিভাবে শুরু করবেন। গিভেন দেওয়া আছে তিনটা, এটা দিয়ে শুরু করবেন না এটা দিয়ে শুরু করবেন, নাকি এটা দিয়ে শুরু করবেন, নাকি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবেন। একটা কনফিউশনের বিষয় থাকবে না? বরং আজকে যা শিখছেন এখান থেকে বরং কোন জায়গা থেকে শুরু করা উচিত? হ্যাঁ, কোন জায়গা থেকে? ভেরি গুড। এই যে অ্যাঙ্গেলের রিলেশন যেখানে আছে, কোথায় আছে? তারপরে ট্যান দিব। বুঝছি না? বুঝি নাই? এই তাহলে এখান থেকে শুরু করবো। হুম? এই যে এগুলো সব গিভেন, এটাও গিভেন, এটাও গিভেন। হ্যাঁ, এই যে a প্লাস বি কিন্তু পাই বাই দেওয়া ছিল। দুইটা যখন থাকবে তখন প্লাস মাইনাস করে 30, 45, 60 আসে কিনা। আর তিনটে যখন থাকলে তখন হচ্ছে হলো কি এদের মধ্যে প্লাস মাইনাস রিলেশন ওদের মধ্যেই থাকে, আলাদা করে চিন্তা করতে হয় না। হ্যাঁ, আমি হ্যাঁ এটাই বলতেছিলাম। এখানে কোশ্চেনে কয়টা ছিল? তিনটা অ্যাঙ্গেল ছিল। কি ছিল? হুম, এদের মধ্যে রিলেশন ছিল না? বানাই নিয়ে এখানে ছিল, মানে তুমি দেখো যে প্রমাণে কি দেওয়া ছিল। আগের কোশ্চেনে দেখো 70, 20, 80 রিলেশন আছে। হ্যাঁ, এই যে তাহলে এই যে এখান থেকে শুরু করবো। উই নো 50 প্লাস 20, যেখানে নোন অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ তারপর টেন দিব। এখানে দেওয়া আছে, আননোনে দেওয়া থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার কোডটা আছে। হ্যাঁ, তুমি চাইলে দেখে নিতে পারো যে কি আছে, কমপ্লেক্স নাম্বারটা পুরোটা আছে। নক দিলে আমি দিয়ে দিব। তাহলে আমরা 10 এর যে ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে হলো যে বেসিক শিখে গেছি। আমরা খুঁজে দেখব যে অ্যাঙ্গেলের আননোন যদি অ্যাঙ্গেল থাকে তাদের মধ্যে রিলেশন দেওয়া আছে কিনা। আর নোন যদি হয় তো সেই ক্ষেত্রে দুই রকম হবে। যদি দুইটা করে অ্যাঙ্গেল থাকে তখন ওদেরকে প্লাস মাইনাস করে দেখবো 30, 45, 60 হয় কিনা। আর তিনটা থাকলে এদের মধ্যে রিলেশন থাকবেই। ঠিক আছে? তো আমরা ওই পার্ট থেকে অলওয়েজ ওই পার্ট থেকে শুরু করে তারপর বোধ ছেড়ে নিব, টেন নিব, তাহলে আমাদের রাস্তাটা কি আমরা পেয়ে যাব যে কোন পথে আমাদের হাঁটতে হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ এইচএসসি লেভেলে যেটা গুরুত্বপূর্ণ সেটা অনেকে জানে নাকি? আপনারা অনেকে জানেন না কি গুরুত্বপূর্ণ? সময় না, বলবো সেটা কি গুরুত্বপূর্ণ কি?
আমি তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, দেখো। ইভেন আমাদের মধ্যে হচ্ছে হলো যে এই জিনিসটা অনেকে জানতো না আসলে। মানে আমি থিসিস করে বের করছি। আমাদের সিভিলে হচ্ছে 180 জন ছিল। তার মধ্যে ফার্স্ট ছিল একটা মেয়ে। মেয়েটা ইচ্ছে করে সিভিল নিছিল, কারণ ও পজিশন ছিল 200 কততম। ও চাইলে বা ইলেকট্রিক্যাল বা সিএসসি নিতে পারতো, বাট সিভিলে পড়ার ইচ্ছে ছিল, এই জন্য ও নিছে এবং ফার্স্ট ছিল। তো প্রথম দিকে যে 3 জন 4 জন থাকে, ওদেরকে আবার বুয়েটে টিচার হিসেবে কি নিয়োগ দেয় আর কি। টিচার প্যাটার্ন ছিল। তো ছেলেটার নাম ছিল রাফি। ও যেটা হচ্ছিল যে নর্মালি যারা প্রথম দিকে থাকে, যারা ভালো আসে, তারা ভালো স্টুডেন্ট, তাই না? অবশ্যই, তাই না? সারা বাংলাদেশ থেকে। আবার 180 জনের মধ্যে যারা প্রথম দিকে থাকে, মানে ওরা তো বুঝে যাচ্ছে যে এরা প্রচুর স্টাডি করে, প্রচুর ট্যালেন্ট, এবং হচ্ছে এরা নর্মালি যারা হয়, যারা প্রথম দিকে থাকে, এরা কি মানে সারাক্ষণ পড়ার উপরে থাকে। বাট ও ছিল একমাত্র আমাদের বেসের মধ্যে যে ও সব কাজ করতো। মনে করো যে বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে, ও একদম ফুল টাইম বসে বসে খেলা দেখতেছে। মনে করো কোনো টেবিল টেনিস হচ্ছে, খেলা হচ্ছে, বা ইয়ে হচ্ছে, ও ওখানে গিয়ে খেলতেছে। মাসাল্লাহ নামাজও পড়তেছে, এবং ঘুমায় যাচ্ছে 10টা 11টার দিকে, এমন না সারা রাত জেগে পড়তেছে, 10টার দিকে ঘুমায় যাচ্ছে। আবার টিউশনিও করে। মানে সে সব জায়গায় আছে। এখন এই জন্য আমাদের বেসে সবার সবার কিউরিটি ছিল, কি মানে কিউরিসিটি ছিল যে ও এত ভালো করে কি হবে, ও তো সবকিছু করতেছে। হুম। ফোন অবশ্য আমাদের ওইভাবে কারণে তখন কারোরই ছিল না, মানে ওইভাবে ছিল না আর কি, মানে এবং এটা আমাদেরই ছিল না তখন। তখন আমি যেটা করলাম, আমি যেহেতু রুমমেট ছিলাম, তখন ওর উপর একটু কিছু করা শুরু করলাম। আসলে তো তাই, মানে নর্মালি অন্যান্য বেসের অন্যান্য ডিপার্টমেন্টের যাদেরকে দেখি, এরা সারাক্ষণ শুধু কি বই নিয়ে বসে থাকে। তো ও এত ভালো করতেছে কি হবে? তো ওর পিছনে একটু আমি ইয়ে করা শুরু করলাম আর কি। পরে দেখি যে পেয়ে গেছি, ইউরেকা পেয়ে গেছি। বুঝছি কি, মনে করো ও মনে করো বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসলাম নাকি লম্বা হয়ে মনে করো হলে পা হাত পা দিয়ে শুয়ে থাকি বা ইয়ে করি আর কি। ও বাড়ি থেকে আসছে, আসে বইটা বের করছে। বইটা বের করে তারপরে গিয়ে মনে করো শুয়েছি বা কাজ করতেছে। এই মনে করো খাওয়া দাওয়া ক্যান্টিন থেকে আসছে, খাওয়া দাওয়া করে আসছে, শীট বের করছে, বের করে হচ্ছে হলো যে তারপর দেখছি। বুঝছো কেন? বুঝো নাই? মানে ও যে বাইরে ঘুরে, ওর মাথার মধ্যে পড়াশোনা ঘুরে। ও এতক্ষণ পড়তেছিল, ভুলে গেছে একটা জিনিস, ওটাই আবার দেখে নিচ্ছে যেটা ভুলে গেছে। তো বাইরে ঘুরতেছে, চলতেছে। তো তোমাদেরও কি টু সাকসেস, কি টু সাকসেস, এই যে তোমরা শীট নিয়ে আসো নাই, তার মানে কি তোমাদের মাথায় ছিল না? তোমার মেন্টালি ইয়ে আসলে যে আচ্ছা আজকে ক্লাসে যাবো, কি কি কপিটা পড়াবে, কোন শীট লাগবে। তোমরা তোমাদের এই যে একটা থিসিসের মানে তোমাদের একটা রান দিয়ে দিলাম। তোমরা পড়াশোনা যে করতেছো, একটা দেখো, একটা একটা যখন হচ্ছে হলো যে তুমি যদি একটা ওয়াল তৈরি করতে যাও, শুধু ইট দিয়ে দিলে ওয়াল হয়ে যাবে? কথা বলো। সিমেন্ট ঢালাই দিতে হবে। ঠিক সেম ভাবে তোমরা যে এত কষ্ট করে যে এই যে ক্লাস গুলা করো, টাকা খরচ করতেছো, এনার্জি নষ্ট করতেছো, তোমাদের বন্ডিং লাগবে। আর এই বন্ডিংটা হচ্ছে সবসময় এই মাথার মধ্যে ফেসবুক, ইউটিউব বা আদার্স এইসব জিনিস না ঢুকে চিন্তা করবা যে কোন জায়গায় কি পড়ছো, কি পড়া বাকি, কি পড়া উচিত। আচ্ছা ওই ওই যে ম্যাথটা বলছিল, কি বলছিল, এগুলা মাথায় রাখিও। জীবনে মনে করো এনজয় করার মতো থাকবে। ঠিক আছে, সময় ইনশাল্লাহ আসবে। আমার মনে করো এরকম একটা স্টুডেন্ট ছিল যে মনে করো যে বাপে টাকা আছে, বাইরের দেশে বাইরে থেকে টাকা মেয়ের ইয়ে পাঠাইছে, বিকাশ নাচের একটা মেয়েকে অনেক দামি ফোন পাঠাইছে। মেয়ে বলতেছে যে না, আমি এখন ফোন নিব না, আমি ইন্টারটা শেষ করি। কথা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। তো ওই বেসে বলছিলাম, আমি বলছিলাম যে তোমাদের বেসে এক চান্স পেলে একজন বুয়েটে চান্স পাবে, ওই বেসে আমি ভবিষ্যৎবাণী করছিলাম। এবং ওই মেয়েটাই চান্স পাইছে বুয়েটে, সিভিলে চান্স পাইছে। কথা বুঝছো? তো এখন মনে করো যে যে এখন মনে করো সে ফোন ইউজ করতেছে, মাঝে মধ্যে মনে করো ছবি দেখে, এবার পাস করে বের হয়ে গেছে, এখন জব খুঁজতেছে। কথা বুঝছো? তো কাজে লাগো, মানে দেখবে যে এরকম, মানে তোমাদের এনজয় করার জন্য হালাল যে এনজয় করা, এনজয়মেন্ট এটা করার জন্য কি থাকবে, সুযোগ থাকবে। ভার্সিটি লেভেলে তুমি যখন যাবা, মনে করো ঢুকছো, আমরা যেমন করতাম, মনে করো 8টা থেকে ঢুকছি, 10টা পর্যন্ত ক্লাস, মাঝখানে আবার এর ক্লাস নাই, বিকেল ল্যাব। ভার্সিটি লেভেলে কিন্তু সুযোগ আছে, তুমি চলে যেতে পারো যেখানে। আমরা দেখা যায় ফলে গিয়ে ঘুমাইছি, বা যে দেখা যায় কারো আশেপাশে বাসা, ওরা বাসা চলে গেছে, বা মনে করো ক্যান্টিনে গিয়ে আবার ক্রিকেট খেলতেছি, মানে তোমার এনজয়মেন্টের কি আছে, সুযোগ আছে। তো এই 2টা বছর একটু কষ্ট করো। শুধু পড়লে হবে না, কি করতে হবে? এই যে কাজটা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তোমরা যে যেখানে থাকো, তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ হচ্ছে কি পড়াশোনার দিকে ফোকাস করা। ফিজিক্স কি পড়ছো, কেমিস্ট্রি করছো, বাংলার কি অবস্থা, বায়োলজির কি অবস্থা, কলেজে কি দিচ্ছে, কোচিং কি দিচ্ছে, এই সপ্তাহে কি পরীক্ষা, চলতে ফিরতে এগুলা মাথায় রাখবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের ওই যে সিমেন্ট বালির যে বন্ডিং, ওটা স্ট্রং হবে, তোমাদের ওয়ালটা কি হবে, স্ট্রং হবে। এখন আসেন দেখেন এইখানে বোর্ডের দিকে তাকান। এই রাইয়ান, কি চিন্তা করতেছো? আচ্ছা, বাড়তি বুয়েট বাড়তিতে একটু পরে পরে দেয়, ঠিক আছে? এখন এদিকে এখানে আসে। এখানে এখানে ইচ্ছা করে স্পেস রেখে দিছি, খেয়াল করি, মানে জায়গা রেখে দিছি। তো রাখছো এখানে না লিখে ফেলছো? এই জন্য আমি এই যে পড়া লিখতে বলছিলাম।
10 আলফা প্লাস 10 বিটার ভ্যালু কত? বি। 10 আলফা ইনটু 10 বিটা এটার ভ্যালু কত? জানি না। সবগুলা ইউজ করা হয়েছে না? এটা কোনো কাজ আছে? 1 বাই কট করতে পারি, অথবা এখান থেকে বের করে নিই। এটাকে লিখতে পারি 1 বাই 10 আলফা, তারপরে a1 বাই কি 10 বিটা ইকুয়াল টু a। যেহেতু এটা দিছি, এটার কোনো কাজ আছে না? এবার এলসিএম করলে কি হবে? 10 আলফা ইনটু 10 বিটা, উপরে কি হবে? বিটা প্লাস হচ্ছে 10 আলফা ইকুয়াল টু কি a। সো উপরে ভ্যালু কত? 10 আলফা প্লাস 10 বিটা কত? বি। এই জন্য দেখো এটা মানে পরে লিখছি, এটা আগে লিখছি। তাহলে 10 আলফা ইনটু হচ্ছে 10 বিটা কত হবে? এটা উপরে গেলে আসলে বি বাই কত হবে? এ হবে। বুঝছি না? বুঝি নাই? এই লেখার জন্য এত অস্থির হবে, লেখার জন্য টাইম দিত। তারপরে কি হবে? বি ডিভাইড বাই 1 মাইনাস এটার ভ্যালু কত? ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে কি করতে হয়? এটা ফ্র্যাকশন, আবার ফ্র্যাকশন আছে। হ্যাঁ, এখানে একটাই ফ্র্যাকশন আছে, তাই না? তাহলে তো এটার ডিনোমিনেটরে কত আছে? এ দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে কত হবে? এবি। এটা কত হবে? tan থিটা। হয়ে গেছে না? আর পরীক্ষা এভাবে আসে। এভাবে আসে যে a মাইনাস b ইনটু tan থিটা ইকুয়াল টু কি এবি। এই যে প্রথমে একটু করব, তারপরে একটু করব। এখন হচ্ছে যে নরমালি তোমার করতে চেষ্টা করতেছে, এটা নিয়ে দুঃখ নাই। দুঃখ সেরকম মনে করো পড়ে দিলাম তোমাদের কলেজের পরীক্ষা, কিন্তু এই ম্যাথ আসে। তাই একই সময় পরীক্ষা দিব, স্যার পরীক্ষা ভালো হয় নাই, কারণ কিছু কমন আসে নাই। পরে দেখে যে সব কমার্শিয়ালের ম্যাথ আসছে, এই যে এটা দেখো, এটা ও স্যার বুঝতে উঠতে পারি নাই। তোমার কেমনটা লাগে? সিকিউ না এমসিকিউ? বইয়ে আমি আমাকে দেখাও, দেখো করে দিব, সমস্যা নেই, ক্লাসের পরে দেখেন। না করলে হবে, বাট তুমি যদি করতে চাও আমি দেখাই দিব। মানে যদি হচ্ছে যে মানে ইন্টারের কথা বলতেছো, যারা হচ্ছে বায়োলজি নেয় না, তাদের বায়োলজি রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে ওগুলো ওরা অ্যাপ্লাই করতে পারবে না। মাইক্রোবায়োলজি বা বুঝতে পারছো, বা মেডিকেল, ওদের মেয়ের কোনো সমস্যা নেই। বা মাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে ওগুলোতে পারবে না। হ্যাঁ। কোথায়? ওটা তো ভার্সিটি লেভেলে স্কিপ করা যায়, ওটা এমনি স্কিপ করা যায়। হ্যাঁ, কিন্তু কিন্তু কেউ যদি আনসার না করে তাহলে আবার ওটা সাথে পাবে না। ইংলিশ তো অনেক কঠিন। হ্যাঁ, ইংলিশ অনেক কঠিন। এক্সট্রা গুলো কঠিন না, অলরেডি করে দিতেছি, লাইক আদার্স বায়োলজি এই যে আজকে ইয়েদের বেসে হচ্ছে হলো পরীক্ষা নিয়েছি, মেয়েদের বেসে। কোশ্চেন দেখতে চাও? হ্যাঁ, তোমাকে বলে দিয়ে দিছি, তোমাকে দিছি। এই যে দেখো, দূর থেকে দেখো, সিকের ওয়েট, কুয়েট, সিকের ওয়েট, বুয়েট কোশ্চেন তোমাদের আসতেছে, আইওটি কোশ্চেন। ইনশাআল্লাহ তোমাদের এখন থেকে হচ্ছে হলো কি করব, রেডি করে ফেলবো। এরকম নভেম্বর ডিসেম্বর। তোমরা সবার আমার উদ্দেশ্যে বলতেছি, কলেজ নিয়ে কেউ প্যারা নিবে না। যে কলেজ নিয়ে প্যারা নিবা তার অ্যাডমিশনে নিশ্চিত ভাবে সে পিছনে পড়ে যাবে। আর তোমরা বোর্ড এক্সাম আর ভার্সিটি এক্সামের দিকে ফোকাস করো, কলেজের পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হবে, অটোমেটিক্যালি।
দেখো দেখো এখানে রুল আছে, যদি এরকম হয়, এরকম থাকে যে cos a প্লাস হচ্ছে sin a ডিভাইড বাই হচ্ছে cos a মাইনাস sin a, অথবা উল্টা করে উপর হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইড বাই হচ্ছে cos a মাইনাস ওই থাকে, তাহলে নিউমেটর ডিনোমিনেটর দুইটাকে আমরা cos দিয়ে ডিভাইড করব। sin দিয়ে করলেও হবে, sin দিয়ে করলে cot আসবে, তখন cot এর ফর্মুলা যেগুলা কাজ দিছি ওগুলা করলে করতে পারো। এটা নাম্বার না, এটা রুল। আর হচ্ছে পুরাতন শীটের হচ্ছে যে 19 নাম্বার, আর নতুন নতুন শীটের হচ্ছে কত নাম্বার? 19 নাম্বার না 19। মানে হচ্ছে প্যাটার্ন শেয়ারটা এরকম থাকে যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ফরম্যাটে থাকবে, cos sin, তবে অ্যাঙ্গেল কি থাকবে? সবার সমান থাকবে, অ্যাঙ্গেল সবার কি সেম। এরকম থাকলে আমরা কি করব? নিউমেটর ডিনোমিনেটর দুটাকে কি করব? cos দিয়ে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? cos দিয়ে লিখে রাখো যে এই প্যাটার্নটা লেখো, এইভাবে থাকলে আমরা নিউমেটর ডিনোমিনেটর বোধকে কি করব? cos দিয়ে। sin দিয়ে করলে হয়, sin দিয়ে করলে cot আসে, আর cos দিয়ে করলে tan আসে। tan এর ফর্মুলা cot এর থেকে সহজ, এজন্য আমরা cos দিয়ে ডিভাইড করার চেষ্টা করব। কথা বলার সময় একটু বুঝে শুনে বলবো, কারণ অনেক সময় এলেবেলে হয়ে গেলে লজ্জা পেতে হবে। আমার একটা স্টুডেন্ট ছিল এবারে, যে মেডিকেল থেকে পাশ করে গেছে আর কি, ওই ভালো ছেলে। তো ও হচ্ছে বাসায় একটা বিদেশি পাখি পালতো আর কি, তো পাখিটার ছবি টবি ফেসবুকে দিত। তো ওর বাসার পাশে একটা বিড়ালের বাচ্চা আটকা পড়ে গেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, ওর মায়া হয়েছে। তো একটা লোককে মনে হয় 200 টাকা দিয়ে হচ্ছে দিয়ে উদ্ধার করাইছে। উদ্ধার করে আরো মায়া হয়েছে, পরে নিজে রেখেই দিচ্ছে। ফলাফল ছিল যেটা হয়েছে, বিড়ালের বাচ্চাটা ওই পাখিটাকে খেয়ে ফেলছে। বলো কেমনটা লাগে? পরে হচ্ছে যে পরে ও রাগ করে পরে বিড়ালটাকে রাস্তা থেকে বের করে দিছে। তো এটা ক্লাসে বলার সময় আমার একটা স্টুডেন্ট, সে দেখি যে তার চোখ ছল ছল করতেছে। তো আমি বুঝছি যে ওরও এই ধরনের কোনো স্মৃতি আছে। বললো, স্যার কি হয়েছে জানেন? কি হয়েছে? কয়, আমার একটা এরকম একটা পাখি ছিল, পাখিটা বিড়ালটাকে খেয়ে ফেলছে। বুঝে নাই? বুঝতে পারো নাই? মানে তারও সেম কাহিনী ছিল, তারও বাসায় একটা পাখি ছিল, তার বাসায় কি ছিল? বিড়াল ছিল। কিন্তু সেই ঘটনা শোনার পরে এতটা আবেগতাড়িত হয়ে গেছে, উল্টা বলে ফেলছে। কি বলছে? যে আমার বাসায় একটা কি ছিল? পাখি ছিল, আমার বাসায় একটা বিড়াল ছিল, পাখি ছিল, পাখি বিড়ালটাকে কি করছে? খেয়ে ফেলছে। এখন দেখেন 19 এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, 2 নাম্বারটা আমি করি, 1 নাম্বারটা আপনারা করবেন। বলেন দেখে সবাই, বোর্ডের দিকে তাকান। এই যে আজকে শেষ হয়ে যাচ্ছে, দুইটা ম্যাথ, একটা আমি করবো, একটা আপনারা করবেন। এই ফরম্যাটে সবসময় cos দিয়ে প্রথমে cos থাকবে, হ্যাঁ cos দিস, sin দিয়ে করলে হবে, sin দিয়ে করলে cot আসবে। নিউমেটর বোথ সাইড, নিউমেটর ডিনোমিনেটর। সবাই লেখা বন্ধ করে দেখেন, আগে বলেন এই এখানে যে প্যাটার্নটা আছে এটা মিলছে? cos থাকবে, sin থাকবে, কম্পাউন্ড ডিভিডেন্ড ফর্মুলা থাকবে, বা ডিভিডেন্ড কম্পাউন্ড ফর্মুলা থাকবে। এরপরে কি অ্যাঙ্গেল গুলো সবার কি সেম সেম আছে? তাহলে লেখা বন্ধ, কি করতে হবে? cos 25, শুধু cos হচ্ছে অপারেটর, অপারেটর তো কাজ সিঙ্গেল কাজ করে না, তাকে তার সাথে কিছু রাখতে হবে, নাহলে অপারেটর বিক্রি হবে। তাহলে উপরে কত? 1, তারপরটা কত? tan 25, এটা 1, এখানে হচ্ছে কি tan 25।
এখন সবাই খেয়াল করি, লেখা বন্ধ করে বোর্ডের দিকে তাকাই। কি করতে হবে? এটা ফ্র্যাকশন থাকবে না, এটা কি আনতে হবে? কট আনতে হবে, ছোট করে ফেলতে হবে। দেখে কেমন মনে হচ্ছে? 10 এর ফর্মুলা না? 10 এর ফর্মুলা কি? 10a প্লাস 10b। তো এই 1 কে 10 এর কোনো ভ্যালু লেখা যায়? তাহলে এই 1 হচ্ছে 1045, তারপরটা কি 1025। এইখানে এই 1টা কি হবে? হ্যাঁ, এটা কিন্তু এখানে দুইটাই 1, তবে দুইটা 1 এর মধ্যে কি ডিফারেন্স আছে? কি ডিফারেন্স? ফর্মুলার কারণে। 10a প্লাস b ফর্মুলা কি? 1 মাইনাস 10 এ 10। তো এটা তো ফর্মুলা 1, এটা থাকবেই। বরঞ্চ এই 1045 টা মাল্টিপ্লাই করব কার সাথে? 1025 এর সাথে। কারণ 1 1 মাল্টিপ্লাই করলে সমস্যা আছে? নাই। কেন করলাম? ফর্মুলা মিলাইতে হবে, ছোট করতে হবে, এটাকে কট আনতে হবে। কট খাওয়ার কোনো দরকার আছে বলে? 10a প্লাস b হবে না? 45 প্লাস হচ্ছে 25 কত আসে? 70 আসে। কত আসে? 70। তো পরীক্ষায় 10, হ্যাঁ হ্যাঁ, তো পরীক্ষায় 1070 থাকতে পারে। আর কট থাকলে কি করতে হবে? ওই যে 90 থেকে কি মাইনাস করে দিতে হবে। তাহলে কট 20 হয়ে গেল। 2 মার্কের জন্য আসবে আসবে। হ্যাঁ।
এটা হচ্ছে এমসিকিউ আসলে আমরা এইভাবে করব। দেখো তোমাদের যে দুটো ম্যাথ করা হচ্ছে এই দুটো মিলাও, বা এখানে যে অপশনগুলো আছে যে এমসিকিউ শিটটা আছে সবার সাথে নাই, পরের ক্লাস থেকে সবাই নিয়ে আসবে। 1 মাইনাস আছে 25 শিক্ষা কত না 35 1 প্লাস হচ্ছে 10 25, তাহলে বলো তো খুব দ্রুত বলো আনসার কত হবে? 10 তাহলে কোনটা হবে? উপরে যেহেতু মাইনাস, তাহলে কি করতে হবে? মাইনাস থাকলে কি করতে হবে? 45 থেকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে কি আসবে? 10 কি আসবে? 20, অথবা হচ্ছে এটাকে cos কত লেখা যাবে? 7। এরপর ওটা কত হবে? তাহলে বলো 36 নাম্বার আনসার কত হবে? 71 সব নিয়ে সবচেয়ে কঠিন এক্সারসাইজ কোনটা টিউটোরিয়ালে? সবচেয়ে কঠিন এক্সারসাইজ কোনটা? কঠিন 7.4 কত লিখতে হবে? 37 কত হবে? পর্যন্ত আছে না তাহলে 37 নাম্বার কত হবে? 45 হ্যাঁ 1075 কত হবে? 1075। দেখো এখানে আরো কিছু টেকনিক তোমাদের শেখাই দিই, মনে প্রথমে পারতেছো না ফর্মুলা ক্যালকুলেটর বসাও, যে ক্যালকুলেটরের উপরে 1 10 25 ডিভাইড বাই 1 প্লাস এটা ভ্যালু বের হবে না, ভ্যালুটা দিয়ে অপশনটা চেক করতে পারবে না, এভাবে করতে পারবে। বাট এটা বলতেছি কেন? অ্যাডমিশনের জন্য। কিসের জন্য? অ্যাডমিশনে, কারণ তোমার অনেক কাজ হয়ে যাবে বুয়েটে। তোমার 100 এমসিকিউ মাত্র কত? 60 মিনিট। 60 মিনিট কত মিনিট? 60 মিনিট। তো তখন হচ্ছে তোমার এই ট্রিকগুলো কাজে লাগবে। দেখা মাত্র এইবার সব মিলাবো cos 17 হ্যাঁ, এবার দেখবে যে কোনটা দিয়ে কোনটার সাথে মিলে আসবে। কটগুলো তো দিবে না, কটগুলো কিভাবে দিবা? 1/10 দিবা। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ। ক্লাসটা 10 46 30